করতে বেরাদার একজন আল্লাহর ওলিকে পেলেন যিনার নাম খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ। তলাশ করে করে খোঁজ করে করে সুবহানাল্লাহ, যেমন মানুষ তেমনিতে পীর ও মুর্শিদ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা একটা বাংলাতে কথা বলি যে যেমন তার কুটুম তেমন হয়, তাই না বলছেন? আমরা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে ওরকমই পাবে নাকি বলছেন? আর নেক যদি হন, সৎ হয়, আল্লাহর অন্তরে যদি ডর থাকে, আল্লাহ আমার রব্বুল আলামিন সেইভাবে সেই নেক মানুষের কাছে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেমন তার কুটুম তেমনি হয়ে যাবে। আসুন বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ 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 এই খাজা গরিব নওয়াজ তলাশ করে 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 খাজা ওসমান হারুনিকে পেলেন হারুনাবাদে। জোরে বলুন হারুনাবাদ। আল্লাহু আকবার। হারুনাবাদে যখন তিনাকে পেলেন, ওনার খোঁজ পে ওনার কাছে চলতে আরম্ভ করলেন। আর এই খাজা ওসমান হারুনি তিনি কেমন আল্লাহর ওলি? আজকালকার কিছু মানুষ, আপনার কিছু পীর আছে বেরাদার, যে মুরিদের টাকার দিকে তাকায় যে আমার মুরিদের কত টাকা আছে, কত টাকা দিচ্ছে। ওকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, মা বাপকে দেখতে হবে কথাটাও বলেন। এরকম আছে না নাই? পীর যদি তুমি যোগ্য পীর হও, তোমার কর্তব্য হবে মুরিদ তোমার জন্য টাকা দিচ্ছে, মুরিদ তোমার জন্য ফল ফ্রুট আনছে, ওই মুরিদকে জিজ্ঞাসা করো, বাপ এই বাবা তুমি আমার জন্য ফল নিয়ে এসেছো, আমার জন্য টাকা আজকে দিছো, সুবহানাল্লাহ, নাজরানা যাকে বলছে দিছো, আল্লাহু আকবার। এই বাবা তোমার মা আছে, তোমার বাবা বেঁচে আছে, আছে না নাই? ওই মুরিদ বলছে হ্যাঁ আছে। বাপ তুমি কি এমন ফল মা বাপকে কোনোদিন দিয়েছো? তুমি কি এমন ফল তুমি মা বাপের কাছে রেখেছো? তুমি কি এরকম নাজরানা মা বাপকে দাও যে মা এই টাকাটা তুমি খায়ো, এ বাপ তুমি এটা খরচ করো, কোনোদিন বলেছো? যদি বলে এরকম পীর, তাহলে জানবেন যে পীর ভালো আছে। আর কিছু পীর আছে কাউকে দিতাম না, আমাকে দেন, ঝোলা ভরতে হলে লাভ। এরকম আছে না নাই? আসুন ব্রাদার, পীরকে বলতে হবে বাবা তুমি আমাকে যেমন ফল ফ্রুট দিছো, আমাকে টাকা নাজরানা দিছো, বাবা তোমার কর্তব্য তোমার মা বাবা আজকে বেঁচে আছে, বাবা ওই মা বাবার খেদমত করা তোমাকে লাগবে, ওই মা বাবার দেখাশোনা লাগবে, পোশাক আছে পোশাক লাগবে, পোশাক লাগলে দিতে হবে, আজকে ওষুধের দরকার হলে ওষুধ দেওয়া লাগবে, আজকে যা প্রয়োজনীয় জিনিস তোমাকে দেওয়া লাগবে। কারণ আল্লাহ কোরআন বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমার প্রতি কর্তব্য করলাম, তোমরা কি করো? মা বাবার দেখভাল করো, মা বাবার আজকে সুবহানাল্লাহ দেখভাল করো, আজকে তোমাদের জন্য লাজিম করলাম, জরুরি করে দিলাম। আল্লাহ বলতেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং মা বাবার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও, যেন তোমার চাল চলন ব্যবহারে মা বাবা খুশি হয়, রাজি হয়। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু শুনুন। খাজা ওসমান হারুনির কাছে যখন পৌঁছালেন, এই পীর কেমন দেখুন, আল্লাহর ওলি কেমন দেখুন। খাজা মঈনুদ্দিনকে জীবনে দেখে নাই, আর খাজা গরিব নওয়াজ তিনার পুরো মুর্শিদকে কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার কাবীরা। যখন তিনি আজকে ওই হারুনাবাদে ওসমান হারুনির সম্মুখে যাচ্ছেন বেরাদার, এক কদম দুই কদম করে আদবের সঙ্গে কদম ফেলে ফেলে কাছে যাচ্ছেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগে থেকে বলছেন, ওগো মঈনুদ্দিন, বাবা এসো 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 মঈনুদ্দিন এসো, তোমার আশা লেট হয়ে গেল, তোমার আশা দেরি হয়ে গেল, তোমাকে আরো আগে আসতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর বলুন তো, যে দেখা নাই, সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, চিনা নাই, জানা নাই। আর খাজা গরিব নওয়াজ ইনিও চিনেন না। আল্লাহু আকবার। উনি যাচ্ছেন হারুনাবাদ, আজকে দরবারে প্রবেশ করছেন, তো দূর থেকে উনার নাম ধরে ডাকছেন, এ মঈনুদ্দিন এসো আমার কাছে এসো, শোনো তোমার আশাটা দেরি হয়ে গেল, আরো আগে আসার উচিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ চমকে গেছেন যে আল্লাহ আমার দেখা নাই, পরিচয় নাই, আমার নাম কি করে জানলো? বলবে না ভাই? হঠাৎ মানুষের দেখা নাই, সাক্ষাৎ নাই, হট করে আপনাকে বলছে এই বাবা অমুক এখানে আয়, নাম ধরে ডাকলো, সব কথা বলে যদি দেয়, আশ্চর্য না আশ্চর্য? জি বাহ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারা প্রকাশ্য যেমন দেখেন, আল্লাহ একটা চক্ষু দিয়েছেন, বাতিনও সেভাবে দেখতে পান। জোরে বলুন, বাতিনও দেখতে পান।
আল্লাহু আকবার কবিরা। আজকে বাতিলে কেমন দেখতে পান? আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে যে আলেম ওলামার কাছে যখন যাবে, মুফতি সাহেবের কাছে যখন যাবে, জবানকে সাফ রাখবে, সুতরা রাখবে, জবানকে ঠিকভাবে রাখবে। কারণ জবান যদি উলট পালট বলে দেয়, ওই মুফতি মুহাদ্দিস, ওই মুনাজির তোমাকে ফতোয়া লাগিয়ে দেবে। আর ওলির দরবার যদি যাও, দিল অন্তরকে পরিষ্কার করে যাও। কারণ ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল এরা কি করে? দিলের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের খবর রাখেন। আল্লাহ সে পাওয়ার ওনাকে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাজির আমার ভাইরা, আমার মা বোনেরা বসুন। তবে একটু শুনুন যে এই ওসমান হারুনি আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, কি শক্তি দিয়েছিলেন, একটু শুনতে রাজি আছেন? হাত উঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই মিলে হাত উঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আমার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজির রাহমাতুল্লাহ আলাইহি জিনার হাতে বায়াত হয়েছিলেন, জিনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ওনাকে কি পাওয়ার দিয়েছিলেন, কি ক্ষমতা দিয়েছিলেন। বাচ্চারা আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। তিনার এক মুরিদে খাস, এই মুরিদে খাসকে নিয়ে ইসলামের প্রচার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুলামগুলো যাচ্ছেন যেখানে মুসলমান নাই, যেখানে কালমা পড়নেওয়ালা নাই, তো খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি তার খাস মুরিদকে নিয়ে আল্লাহু আকবার নিয়ে যাচ্ছেন। আর ওই গ্রাম যাওয়ার পরে, বাড়ি যাওয়ার পরে কালিমার দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, কালিমা পড়ো, এক আল্লাহকে মানো, আজকে জান্নাতে যেতে পারবে। এই সমস্ত আপনার ইসলামের কথাগুলো বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদে খাসকে নিয়েছে, এক কদম দুই কদম করে পায়দল হেঁটে 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 আপনারা যাচ্ছেন রে বাবা। কোথায় যাচ্ছেন বাবা? আল্লাহু আকবার কবিরা। আজকে মুসলমান বানাবো, আল্লাহ ওয়ালা বানাবো, নেক বানাবো। আজকে মুসলমান বানিয়ে জান্নাতের পথের দিকে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। এই আশা নিয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য আপনারা কি করছেন? ইসলামের প্রচার করতেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যুবকেরা সবাই আসো, বসো আরামের সঙ্গে। আসুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাসকে নিয়ে পায়ে হেঁটে হেঁটে ইসলামের প্রচার করে যাচ্ছেন বেরাদার। আল্লাহু আকবার কবিরা। একটা সময় আসলো রে বাবা, হেঁটে 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 যাওয়ার পর আসরের সময় হলো। আজকে খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাসকে বলছেন, বাবা এই গাছের নিচে একটা জায়গা করো, আমি নামাজ আদায় করব, নামাজ পড়ব। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, খাস করে আসরের নামাজের হেফাজত করো। অতএব আসরের সম্মুখে বাবা একটা আসরের নামাজ পড়ব। মুরিদে খাস জায়গা করলেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, ওযুর ব্যবস্থা হয়ে গেল, ওযু করে আপনার নামাজে দাঁড়িয়েছেন। নামাজ যখন হয়ে গেল, তাসবির কাজে ব্যস্ত হয়েছেন। এমন সময় বলছেন, বাবা আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আমি আজকে কি করব? রোজা আছি, অতএব খাবার খাওয়া লাগবে, ইফতারের প্রয়োজন আছে। আমরা আজকে রান্না করব, আজকে সুবহানাল্লাহ রুটির প্রয়োজন আছে। এই জন্য আগুনের দরকার, আগুন নিয়ে এসো। ওরে বাবা, এই যে সামনে গ্রাম দেখতেছো, ওই গ্রাম থেকে একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার খাস মুরিদকে যখন বললেন, উনি নামাজ সমাপ্ত করে তাসবিহ তাহলিল করার পরে আগুন আনতে চললেন। বাবা একটু আগুন নিয়ে আসে, আগুন নিয়ে আসলে রুটির কাজে আজকে বানাতে সহযোগিতা হবে। দেখেন চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে যাওয়ার পরে গ্রামের মধ্যে প্রবেশ করলেন। আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাবো? আগুনের ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পর চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কবিরা। ধোঁয়া দেখে 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 চলতে আরম্ভ করার পর দেখছেন সুবহানাল্লাহ একটা জায়গায় সুন্দর সিংহাসনে ভাবে রয়েছে। ওই সিংহাসনে একজন আল্লাহওয়ালা একজন মানুষ বসে আছেন, একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে বসে আছেন। কিতাবের মধ্যে লিখতেছেন বাচ্চারা বয়স আপনার 7 থেকে 8 বছর। 8 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এই মানুষ গুরুদেব আপনারা বসে রয়েছেন। আর সম্মুখে আগুনের একটা কুণ্ড রয়েছে, আগুনে আপনার লোক
উপরে দেয়, ঘি দিচ্ছে সুবহানাল্লাহ, তেল দিচ্ছে, আগুন জ্বলছে, আর সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই যেন আদবের সঙ্গে বসে রয়েছে। আগুন আনতে গেলেন, ধোঁয়া দেখার পর এখানে ধোঁয়া উঠছে, তো নিশ্চয় আগুন আছে। হ্যাঁ, বাবা যেমন ভাই, আগুন কিন্তু আমরাও আগে যখন ছোট ছিলাম দেখেছি, আমাদের দাদিরা, আমাদের মায়েরা যখন রান্নার কাজ করতো তো অন্য জায়গা থেকে আগুন আনতো। কি গো দেখিনি? আমরা যখন ছোট ছোট বাচ্চা, তো মা বলছে বাবা এখানে বস, চাল ডাল সব আছে, তরকারি আছে, এখানে বস। কোথায় যাবা মা? তো বলছে আগুন নিয়ে আসি, তোর ওই চাচির বাড়ি থেকে বা ওই দাদের বাড়ি থেকে। এরকম হয় না? চুলার ভিতর থেকে পাক কুটিতে করে বা কিছুতে করে আপনার আগুন নিয়ে আসতো, তারপরে নিজের বাড়ির চুলার মধ্যে দিত। এরকম হয় না? তারপর আমরা দেখেছি, আমার নিজের চোখে দেখা যেগুলো সেগুলো বলছে আপনারা আরো বেশি দেখবেন। কি দেখলাম? আমরা দেখলাম যখন আমাদের গ্রামের মুনিশ ভাইরা, আমার দাদুরা কোথায় যেত পাট কাটতে, ধান কাটতে বা কোনো জমির কাজ করতে, তো বড় বড় বুড়াতে আগুন লাগিয়ে চলে যেত ধূমপান করার জন্য বা কিছু করার জন্য, নাকি বলছে? সুবহানাল্লাহ, আগুন নিয়ে চলে যেত, পুরা জ্বলছে 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 জ্বলছে, কাজও চলছে। এরকম হয় না? এখন কেউ সব নিয়ে যাওয়া লাগে, এখন একদম গ্যাস লাইট বলেন, তারপর আপনার ডিএসএলআর বলেন, মেশিন বলেন, যা বলেন, পকেটে পকেটে আগুন। কি গো? আর মা বোনেদের এত আসান হয়ে গেছে, এখানে ঘুমের বেড বিছানা, উঠার পরে ফটাস করে মারলো, আর আপনার গ্যাসের কাজ চলতে আরম্ভ করলো, না তো কারেন্টের সুইচে মারলো, এদিকে কারেন্ট কাজ আরম্ভ হলো। এরকম কি না? কত আসান বলেন তো। আগে মা বোনেরা কত পরিশ্রম করেছেন, যাতা চালিয়ে 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 আটা বের করেছে, তারপর পা দিয়ে আপনার ঢিকি চালিয়ে চালিয়ে ধান থেকে চাল করেছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এখন মায়েদের একদম আসান, আসানই আসান। তারপরে বলছে হুজুর কাজ শেষ হয় না, নামাজ পড়ার সময় পাই না। আসান নাই? নামাজ পড়ার সময় নাই। কত শান্তি নিবে, শেষ পর্যন্ত এমন শরীর বেড়ে যাচ্ছে, তোর কাছে হাঁটো হাঁটো, সকাল সকাল সন্ধ্যা রাত হাঁটতে থাকো, হাঁটতে থাকো, নাহলে বাঁচবে না। কে বললে হাঁটতে থাকো? বলছে ডাক্তার বলেছে। তো বলছে শোনো, এই কথাটা যদি আগে মানতে, মুসলমানের কথা থেকে, আলেম ওলামার কাছ থেকে, নমাজ 5 ওয়াক্ত যদি ঠিকভাবে পড়তে, সুন্নাত মোতাবেকে, আল্লাহু আকবার, তোমার হাঁটার দরকার হতো হতো। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে এত সুন্দর ব্যায়াম আর কোথাও হতে পারে? হতে পারে? হতে পারে না। কিন্তু আমরা যে এখন বুঝি, ডাক্তারে বলেছে খবরদার এই জিনিসটা করো না, ডাক্তারের কথা শুনো, কিন্তু কোরআন হাদিসের কথা, আলেম ওলামার কথা আমরা শুনছি। হ্যাঁ, যাদের সুগার হয়েছে দেখবেন যে খবরদার মিষ্টি জিনিস খাবি না, তো মিষ্টি চা পর্যন্ত খাই না। এরকম আছে না? এটা খাও না গো, খাও না, ওষুধ তো খাচ্ছ, খাও। না না, ডাক্তার মানা করেছে। কোন আপনার রোগী আছে, ডাক্তারে বলে দিয়েছে গো মাংস খাবে না, কি খাবে না? জোরে বলে, গো মাংস খাবে না, ডাক্তারে মানা করেছে, খাবেন না। তো খানার বাড়িতে যে বসেছে, আর ওই খাবার দিচ্ছে, খাবার দিয়ে আরে বাবা রে এমন করছে, মানে চমকে যে গুলি বাজে, দেন না খবরটা, কি এটা? গো মাংস, ডাক্তার মানা করেছে, খাওয়া যাবে না। আচ্ছা, এক থেকে দু কেজি যদি খেয়ে যায় মরে যাবে, মরে যাবে গো। কিন্তু এমন ডর করছে, ভয় করছে। আমি বলছি এই ডাক্তারের মতনই যদি একটু হাদিস কোরআন মেনে নামাজ রোজা গুলো করতে, তো মসজিদ গুলো ফাঁকা থাকতো, মা বাবার সেবা করতে মানুষ দূরে যেত যেত। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন, আল্লাহু আকবার কাবীরা, একটু শুনুন, আর শোনার পর একটু আমল করুন, নাকি বলছি? আমল করতে হবে। শুনলাম, শোনার পর আবার যেমন ছিলাম তেমনি আছি, লাভ হবে না। বাপজিরা, আমার ভাইরা, আল্লাহু আকবার, এত সুন্দর ভাবে অজনস্যতের ব্যবস্থা করেছেন, আলেম ওলামা নিয়ে এসেছেন, আর তারপরেও যদি পরিবর্তন না হয়, হবে হবে গো, হবে না। বাপজিরা, আমার ভাইরা, পরিবর্তন হতে হবে। জালসার পরে পরিবর্তন যদি 5টাও মানুষ হয়, তো জালসা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এক আলেম ওয়াজ করে চলে গেছেন, কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা গাই গরু কিনে দিব। কি কিনে দিব? এক বক্তা ওয়াজ করে দিয়েছেন, কেউ যদি 40 দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায় আর ইমামের পিছনে, তাহলে একটা গাই গরু দিব, যে গাই গরুটা প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে। কয় লিটার? 20 লিটার। ওই মুসল্লি যত ছিল শোনার পর, ওই মানুষ যত ছিল শোনার পর, সব বলছে দিবে কি দিবে না, মৌলবীরা দিবে কি দিবে না। শেষ পর্যন্ত একটা যুবক বলছে দেখি, মৌলবী মানুষ বলে গেছে, একবার দেখি নামাজ। এই আপনার সকাল থেকে শুরু করে দিয়েছে,
একদিন দুদিন করতে করতে 10 দিন যখন হয়ে গেছে, ইমাম সাহেব চমকেছে, হ্যাঁ রে শোন। বলে কি হলো? বলে তুই নামাজ পড়তেছিস, ব্যাপার কি? কিছু ব্যাপার আছে? বলে হুজুর পরে বলবো। ইমাম সাহেব বলছে পরে বলবি, ঠিক আছে যা। আবার দেখছে 20 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এক ওয়াক্ত আপনার ছুটছে না নামাজ, একদম ইমামের পিছনে যার পর বসে যাচ্ছে। তখন 1 মাস যখন হয়েছে, বলছে বাপ শোন ব্যাপারটা কি? বলতে আমার সন্দেহ হচ্ছে, কারণ তোর বাপকে আজ পর্যন্ত দেখলাম না, তোর দাদুকে মসজিদে একদিন দেখলাম না, কিন্তু তুই যেদিন থেকে ধরলি রে বাপ, সেদিন থেকে 1 ওয়াক্ত ছাড়ছি না, ব্যাপার কি? একবার বল না বাপ। আর একটু ধৈর্য ধরুন, আর একটু পথে যেতে দেন, আমি আপনাকে বলবো, আপনাকে না বলে তো সমাধান হবে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বলিস তুই যখন মন যাবে। এবার করতে করতে 40 দিন পূর্ণ হলো। কয়দিন? 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়া যখন পূর্ণ হয়ে গেল, তো 40 দিনের পর সকালে 41 দিন বলছে হুজুর ওই যে বক্তাটা ওয়াজ করে গেল, বাড়ি কোথায়? বলে চিনিস না? বলে না। বলে কল্যাণনগর রে, শেহরুল মৌলভী। কল্যাণনগর বাড়ি, শেহরুল মৌলভী, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিকানা নিয়ে বাড়ির পরিচয় নিয়ে চলতে আরম্ভ করলো। আর যাওয়ার পর বলছে হুজুর আমাকে চিনছেন, আমার বাড়ি সাহারি। আপনি ওয়াজ করতে গেছিলেন? বলে হ্যাঁ গেছিলাম। আপনার শেহরুল মৌলভী? হ্যাঁ। তো বলছে হুজুর আপনার পরিচয় নিয়ে আসলাম, আপনার বাপের নাম নাকি রব্বান আলী? বলে হ্যাঁ। সবই পরিচয় দিয়ে দিলাম। তো বলছে হুজুর আমি ওই ওয়াজে ছিলাম, আপনার ওয়াজ খুব ভালো লেগেছে, তাই নাকি? তো আমি মনে মনে চিন্তা করছি যে ওয়াজ ভালো লেগেছে, তার মানে দাওয়াতের লাগে আসি নাকি গো? যে যা পরে ও ওটাই মনে করবে। ডাক্তারকে যদি যাওয়ার পর বলে যে ডাক্তার সাহেব খুঁজছিলাম আপনাকে, তাহলে ডাক্তার মনে করবে আমার রোগী ওষুধ নিতে এসেছে। কি গো? যে যেমন মানুষ, যে আপনার মোহরিকে যদি বলেন যে ভাই আপনাকে খুঁজতেছিলাম, তো বলবে যে রেজিস্ট্রি করবে নাকি জমি জায়গা। হ্যাঁ, যে যেমন মানুষ, উকিল হলে উকিলের মতন, থানার পুলিশ হলে থানার পুলিশের মতো কথা। আচ্ছা, আরে এ বলছে ভাই কি ব্যাপার বলো? তো বলছে হুজুর ওয়াজ করতে করতে বলেছিলেন কেউ যদি এক দিক করতে করতে 40 দিন নামাজ পড়ে, তাকে একটা গাই গরু কিনে দিবেন যে প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে, এমন গাই গরু। আমি বলছি যে তাই তো বলেছিলাম। তো বলছে ভাই ওই হুজুর আমি ওই মানুষ, আমি একদিন করতে করতে 40 দিন নামাজ পড়লে আমি 1 ওয়াক্ত কাজা করে দিই, আপনি ইমাম সাহেবকে ফোন করুন। তা আমি বললাম যে বাবা বা ভাই তোমার ওখানে জাল সাথে আমাকে তো সাজা দিয়েছে 1000, যে একটা উদাহরণ এমনি বলছি, 10,000 দিয়েছে। আর একটা এরকম গরু যদি তোমাকে দিই, তাহলে একটা গরুর দাম কত জানো? 1 লক্ষ টাকা কমসে কম হবে, হবে না? 20 লিটার করে দুধ দিবে, মানে 1 লাখ টাকা দাম হবে না? তাহলে 1 লাখ টাকা করে দাম হবে একটা গরু। হে বাপ, আমি এই ওয়াজটা প্রত্যেক জায়গাতেই করি, যেখানে যার সাথে লাগে ডেইলি আমি এই ওয়াজটা করি। তাহলে সবাই যদি আসে, তাহলে আমি গরু কিনে দিতে পারবো? বাপ আমি এই জন্য বলেছিলাম যে কেউ যদি 40 দিন নামাজ পড়ে, তাহলে এই 40 দিন পুষতে পুষতে, এই নামাজ পড়তে পড়তে এই দুনিয়ার খেয়াল ভুলে যাবে, আর আখিরাতের কথা মনে পড়বে, আর নামাজি হয়ে যাবে, নামাজ ছেড়তে চাইবে না, নামাজ পড়তে আরম্ভ করবে, আর যে গরুর কথা ভুলি থাকবে। এই জন্য বলেছিলাম। তোমরা হুজুর আমি আগেই মনে সন্দেহ করেছিলাম যে ওয়াজ করে দিয়ে চলে এসেছেন, দিবে কি দিবে না। আরে ঠান্ডা শীতের রাত আমি নামাজ পড়বো 40 দিন, আর যদি দেয় না দেয়, তাহলে আমার নামাজ পড়তে বেকার হয়ে যাবে। আমার তো গরুর লাগে নামাজ পড়ছি, তাই হুজুর দিবে কি দেবে না এই টেনশনে পড়েছিলাম। তো নামাজ তো শুরু করেছিলাম, আর দেবে না মনে মনে করছিলাম। এই জন্য হুজুর আপনি কি চালাক, দিবেন না মনে করছেন আপনি চালাক, আমিও কম চালাক না। বলে হ্যাঁ বাপ কি চালাকি তুই করলি, আর আমি বা কি চালাকি করলাম? তখন নামাজি বানাচ্ছে, এটা ভালো। বলছে না হুজুর আপনি দিবেন কি দিবেন না, এই টেনশনে আমি টেনশনে নামাজ তো পড়েছি, কিন্তু হুজুর এই তো আজকে টেনশন দেখলাম যে কাজে লেগে গেছে। বলে কি করেছিস? বলে 40 দিন নামাজ পড়েছি, এই ঠান্ডা শীতের রাতে ফরজে কত কষ্ট ফজরে উঠতে, হুজুর নামাজ তো পড়েছি, কিন্তু একবারও ওযু করিনি, বিনা ওযুতে চালিয়ে গেছি। আচ্ছা বলুন তো, ওযু না করলে নামাজ হবে? জি এই ওযু হবে? ওযু না হলে নামাজ নাই। জান্নাতের চাবি, জান্নাতের চাবি যেমন নামাজ, নামাজের চাবি কি? ওযু। ওযু জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি ওযু। ওযু যদি না হয় বা হে মা বোনেরা, নামাজ হবে না, হবে না। আর নামাজ না পেলে, নামাজ না হলে আল্লাহ রাসূল পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এই জন্য নামাজি হতে হবে, তাই পরিবর্তন হতে হবে। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ
কোরআন পাকে আর যে জন পেতে চাওয়া আমাকে আল্লাহ বলেন কোরআন পাকে আর যে জন পেতে চাওয়া আমাকে আর ধরো গিয়ে নবীর দামান খানা গো দিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না আর যাওয়া আগে ওই নবীর তারে আর গোলাম হরে নত শিরে আগে যাও ওই নবীর তারে আর গোলাম হরে নত শিরে আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না আর জিবরিল বলে ওই নবীর দ্বারে আর দেখলাম